কাছে যাব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী তিনি লিড রেখেছেন এখনো পর্যন্ত, কিন্তু এটাই সর্বাধিক বলে মনে করা হচ্ছে। 14,000 খবর দেবে মৌপিয়া। পিউ একেবারেই শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম কেন্দ্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি লিড তার রয়েছে এবং 14,000 ভোটের লিড রয়েছে শুভেন্দু অধিকারীর, যে এখন অব্দি যা প্রবণতা তৃতীয় রাউন্ডের শেষে 14,000 ভোটের লিড, সেটা এই মুহূর্তে একমাত্র শুভেন্দু অধিকারীর রয়েছে। কিরণ মান্না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কিরণ, কি জানা যাচ্ছে? দেখো মৌপিয়া দিয়ে এই মুহূর্তে এই জেলাতে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড পর্যন্ত গণনা কমপ্লিট হয়েছে। তার থেকে দেখা যাচ্ছে যে প্রার্থী তৃণমূলের যিনি রয়েছেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, তিনি সবচেয়ে বেশি ভোটে থার্ড রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন 14,381-তে। যারা সমর্থক রয়েছেন এই মুহূর্তে তারা উল্লাস করছেন, এখন থেকে আবির খেলা শুরু করে দিয়েছেন হলদিয়াতে গণনা কেন্দ্রের সামনে। মৌপিয়াদি। কিরণ, ধন্যবাদ। কিরণ মান্না আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলেন। ইতিমধ্যেই কালীঘাটে রীতিমতো সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমরা সরাসরি আপনাদের নিয়ে যাবো কালীঘাটে। সেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে শঙ্খধ্বনি কাঁসরধ্বনি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাটে এই মুহূর্তে শঙ্খধ্বনি কাঁসরধ্বনি শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আমরা দেখলাম পিউ যে ইতিমধ্যেই শঙ্খধ্বনি কাঁসরধ্বনি শুরু হয়ে গেছে। আমরা এবার একটা খুব ইন্টারেস্টিং কয়েনেজ শুনছিলাম অনুব্রত মণ্ডল, যে ঢাকের আওয়াজ চারাম চারাম, সেটা শোনা যাবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু কাঁসরধ্বনি শঙ্খধ্বনি সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে, অর্থাৎ সেলিব্রেশন শুরু। পিউ, উদযাপনের ছবি কালীঘাট থেকে উঠে আসছে, অর্থাৎ এই শিবির নিশ্চিত তাদের বডি ল্যাঙ্গুয়েজে যে তৃণমূল আবার নতুন করে ক্ষমতায় আসছে আগামী 5 বছরের জন্য। কিন্তু কেন এমনটা হলো, জোটের কি উত্তর রয়েছে? জোট এতটা চেষ্টা করেও কেন বেশি দূর এগোতে পারলো না? এই উত্তর আমরা খুঁজবো। প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে ফিরছে একটা ছোট বিরতি, তার আগে সঙ্গে থাকুন 24 ঘন্টা।